প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 5 দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথম জানতে হবে যে দশমিক ভগ্নাংশ কাকে বলে, তাই না? তো দশমিক ভগ্নাংশ কাকে বলে? দেখো, যে সকল ভগ্নাংশকে দশমিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। আমি আবার বলছি, যে সকল ভগ্নাংশকে দশমিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন আমি লিখতে পারি যে 1.235। দেখো, এই যে দশমিক চিহ্ন আছে সেজন্য এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। প্রথমে আমরা একটা লিখিত অঙ্ক দিয়ে শুরু করব। দেখো, এখানে লেখা আছে একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 30 সেমি। টেবিলটির দৈর্ঘ্য কত মিটার? এখানে একটা পড়ার টেবিল দেখতে পাচ্ছ। এই পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার 30 সেন্টিমিটার। 1 মিটার আবার কি 30 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে টেবিলটির দৈর্ঘ্য কত মিটার, তার মানে সবগুলো আমাকে মিটারে প্রকাশ করতে হবে। তো কিভাবে করবা? দেখো, এটাও কিন্তু সহজ। দেখো, তোমাদের আগে থেকেই বলে রাখি যে 1 মিটার সমান সবসময় কত হয়? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আবার দেখো, 1 সেমি সমান 1/100 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। দুই রকমভাবে তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? এখনই মুখস্থ করে ফেলো। তো তোমরা খাতায় ঠিক এইভাবে লিখে নিবে যে টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 30 সেন্টিমিটার। এটা কিন্তু বইতে দেওয়া আছে। এখন টেবিলের দৈর্ঘ্য মোট কত মিটার বলেছে? যদি মিটার বলে তাহলে আমাদের এখানে যে সেন্টিমিটার আছে এই সেন্টিমিটারকেও মিটারে প্রকাশ করতে হবে। এখানে তো মিটার আছেই, এখন এই 30 সেন্টিমিটারকে আমরা মিটার বানাবো। তো কিভাবে বানাবো? আমাদের প্রথম কাজ হচ্ছে এই 1 মিটার লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন আমরা সেন্টিমিটারকে মিটার বানাবো। ভালো করে খেয়াল করবা, যখনই সেন্টিমিটারকে মিটার বানাতে হবে তখনই 100 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক এইভাবে কি করতে হবে? ভাগ দিতে হবে। কত দিয়ে? 100 দিয়ে। যখনই তোমরা সেন্টিমিটারকে মিটার বানাবা তখনই কি করতে হবে? 100 দিয়ে এখানে যে সংখ্যা আছে তাকে ভাগ করতে হবে। কারণ তোমরা একটা সূত্র পড়ে এসেছো যে 1 সেমি সমান 1/100 মিটার। দেখো, সেন্টিমিটারকে যখন মিটারে প্রকাশ করছে তখন নিচে কিন্তু 100 লেখা আছে, তাই 100 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবা। এবার দেখো, এখানে এই একটা শূন্য আমরা কেটে দিলাম। এখন কত থাকছে? দেখো, আমরা এখানে লিখলাম হচ্ছে 1 মিটার। এখন দেখো, এটাও কিন্তু মিটার, ঠিক আছে? তারপরে একটা লাইন আমি বেশি করছি। এখানে থাকছে কত? 3/10। আচ্ছা, 3/10টা লিখে নিলাম। এখানেও কিন্তু মিটার। যখন দুইটায় মিটার থাকবে তখন কি করবা? এই দুইটা মিলে যোগ করে দিবা। দেখো, প্রথমে লিখবা 1, তারপর একটা যোগ চিহ্ন দিবা, যেহেতু দুইটাই মিটার এই জন্য যোগ চিহ্ন দিতে হবে। এবার আমরা 10 দিয়ে 3কে ভাগ করব। 10 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কত হবে বলতে পারবা তোমরা? দেখো, খুব সহজ, খেয়াল করো। 10-এর শূন্য আছে কয়টা? একটা। যদি নিচের সংখ্যা ছাড়া উপরের সংখ্যা ছোট হয়, যদি নিচের সংখ্যা ছাড়া উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে কি করবা? শূন্য আছে কয়টা? একটা, তাই একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে। তার মানে এখানে আছেই তো 3, 3-এর আগে একটা দশমিক দিব, তাই আমরা এখানে দিব। দেখ, প্রথমে 3টা লিখে নিলাম। 3 লেখার পরে সামনে একটা কি দেব? দশমিক দেব। এখানে কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু দেওয়া যাবে না। 3-এর আগে আমরা কি দিলাম? দশমিক দিলাম। কেন? শূন্য আছে একটা, তাই একটা সংখ্যার আগে দশমিক। উপরে তো একটা সংখ্যায় আছে। এবার এই দশমিক কিন্তু একলা বসবে না, কি হবে? এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে 10 দিয়ে 3কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 0.3। আমরা খুব সহজেই কিন্তু পেরে গেলাম। এবার একটা ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিলাম মিটার।
ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা নেই। এবার যোগ করো। দেখো এই 1 আর এই 0 যোগ করবা, 1 আর 0 যোগ করলে 1 হবে, আর দশমিকের পরে 3 আছে, 3 বসায় দাও, তাহলে উত্তর হচ্ছে 1.3 মিটার। এটাই কিন্তু উত্তর। এবার 63 পাতার এই 1 নম্বরটা খেয়াল করো, এখানে লেখা আছে রং করা অংশ সাধারণ ও দশমিক ভগ্নাংশে লিখি। তো এটা কিভাবে করবা? দেখো এখানে যে ঘরগুলো কাটা আছে, এইদিকেও 10টা আছে, এইদিকেও 10টা আছে, তার মানে এখানে টোটাল 100টা ঘর আছে। 100টা ঘরের মধ্যে এখানে রং করা আছে, দেখো 10, 20, 30, 40, 40, আর এখানে আছে কয়টা? 8টা, তার মানে টোটাল আছে 48। রং করা অংশ আছে কত? 48। এবার বলা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে টোটাল ঘর ছিল 100, তার মানে 100-র মধ্যে 48টা রং করা আছে, এই জন্য উপরে হবে 48, নিচে হবে 100। এখন এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কত লিখবা? দেখো খুব সহজ, যদি তুমি মনোযোগ দিতে পারো। এখানে শূন্য আছে কয়টা? দেখো 2টা শূন্য আছে, তার মানে 2টা সংখ্যার আগে দশমিক দিবা। উপরে সংখ্যায় আছে 2টা, সেই 2টা সংখ্যা আগে লিখে নাও, কত? 48। 2টা শূন্য আছে, তাই 2টা সংখ্যার আগে দশমিক, তার মানে এখানে দশমিক দাও, এবার 0 দিয়ে দাও। তারপর খ নম্বর দেখো, খ নম্বরে কয়টা ঘর রং করা আছে? 10, 20, 30, 40, 50, 51, 52, 53, 54, 55, 57, 58, 59, 60, কত আছে? 60। এখানে লিখবো হচ্ছে 60। তাহলে এখানেও কিন্তু 100 আছে, 100-র মধ্যে 60, তাই লিখতে পারি 60/100। আচ্ছা, এখন 100 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত হবে? দেখো 100-র কয়টা শূন্য? 2টা শূন্য, তার মানে 2টা সংখ্যার আগে দশমিক হবে। তো 2টা সংখ্যার আগে দশমিক দিলে কেমন হবে? দেখো 6 আর 0 লিখে নিলাম, সামনে দশমিক দিলাম, দশমিক হয় তাহলে সামনে একটা শূন্য হবে। এখন হিসাব হচ্ছে দশমিকের পরে শেষে যদি 0 হয় তাহলে এই 0 আর দেওয়া লাগবে না, তার মানে এটা কি দেওয়া লাগবে না, তাই উত্তর হবে 0.6। ঠিক আছে, এটা কিন্তু হবে না। তারপর গ নম্বর দেখো, গ নম্বরে কয়টা ঘর রং আছে? 1, 2, 3, 4, 4টা ঘর রং আছে। 4 10 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তার মানে এটা হবে 49। তো এখানে লিখবো 49/100। তো এখন যদি এটাকে আমরা দশমিকে প্রকাশ করি তাহলে শূন্য আছে 2টা, তাই 2টা সংখ্যার আগে দশমিক, উপরে যে 2টা সংখ্যা আছে তার আগে দশমিক দিয়ে দেব। প্রথমে 49 লিখে নিলাম, তারপর এখানে একটা দশমিক দিলাম, আর সামনে একটা শূন্য দিতে হবে। দশমিক দিলেই কোনো যদি সংখ্যা না থাকে তাহলে একটা কি দিবা? শূন্য দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা চলো এবার আমরা স্থানের নাম পড়ি। দেখো স্থানের নাম পড়ার একটা কিন্তু নিয়ম আছে। দেখো এখানে দেয়া আছে স্থানের নাম একক, তারপরে এখানে কিন্তু দশমিক হবে, দশমিকের পরে প্রথমটা হচ্ছে দশমাংশ, তারপরটা পড়বে হচ্ছে শতাংশ, তারপরটা পড়বে হচ্ছে সহস্রাংশ। দেখো দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে সেটা পড়বে দশমাংশ, তারপরটা শতাংশ, তারপরটা সহস্রাংশ। এখন যদি সংখ্যা থাকে তাহলে সেইটা কিভাবে পড়বা? পড়ার নিয়ম হচ্ছে 1, 2, 3, 5। দেখো এখানে 2 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, এই জন্য পড়বা হচ্ছে এখানে 1 দেওয়া আছে, তাই 1, এটাকে দশমিক বলা হয়, 1.235। আমরা বলতে পারবো না 1.235, বলতে পারবো না, বলবো হচ্ছে 1.235। এবার দেখো নিচে একটা লিখিত অঙ্ক আছে, এখানে কি লেখা আছে? মিতুর বাবা বাজার থেকে 250 গ্রাম আদা, 100 গ্রাম জিরা, 500 গ্রাম পেঁয়াজ এবং 375 গ্রাম রসুন কিনে আনলেন। তিনি বাজার থেকে কত কেজি জিনিস ক্রয় করলেন? আমাদের কি দেখো এখানে গ্রাম আকারে আছে, কিন্তু আমাদের বের করতে হবে কেজিতে, সে কত কেজি জিনিস ক্রয় করলেন। তো এটা কি করবা? এটা কিন্তু যোগ করতে হবে, কারণ এখানে পড়েই বোঝা যাচ্ছে যেহেতু সে 4 ধরনের জিনিস কিনেছে, 4 ধরনের জিনিস মিলে মোট কত কেজি কিনেছে, এই জন্য এটা যোগ করে ফেলবা। তো দেখো তোমরা ঠিক খাতা এইভাবে লিখে নিবা যে তিনি জিনিস ক্রয় করলেন বা তিনি মোট জিনিস ক্রয় করলেন, তাও হবে। তো কি কিনলেন? দেখো প্রথমে কিনলো হচ্ছে
250 গ্রাম আদা, তারপরে ক্রয় করলেন 100 গ্রাম জিরা, তারপরে 500 গ্রাম পেঁয়াজ, তারপরে 375 গ্রাম রসুন। দেখো প্রত্যেকটা গ্রাম থাকার কারণে আমরা শেষে গ্রাম লিখে দিয়েছি একবার, বারবার গ্রাম না লিখে সবার শেষে লিখে দিয়েছি। এবার যোগ করে ফেলো, যোগ করলে কত হবে? দেখো 5 0 0 0, তার মানে 5 হচ্ছে। 3 0 0 5, তার মানে 7 5 12, 12 2, হাতে থাকবে কত? দেখো হাতে থাকবে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4 হবে, 4 আর 5 9, 9 আর 1 10, 10 আর 2 12, কত হচ্ছে দেখো 1225। এবার এখানে গ্রাম লিখেছিলাম, গ্রাম লিখে দাও। তার মানে তিনি জিনিস ক্রয় করলেন 1225 গ্রাম। এখানে গ্রাম আছে কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কত কেজি জিনিস ক্রয় করলেন, কেজি। আমাদের কেজি বের করতে হবে। তো গ্রামকে কেজি বানাতে হলে কি করতে হয়? দেখো তোমাদের কি এই সূত্রগুলো জানা আছে যে 1 কেজি সমান 1000 গ্রাম, আর 1 গ্রাম সমান 1/1000 কেজি। তোমরা এই দুইটা মুখস্থ করে নেবা। 1 কেজি সমান 1000 গ্রাম আর 1 গ্রাম সমান 1/1000 কেজি। যখনই আমরা গ্রামকে কেজি বানাবো, দেখো গ্রাম ছিল কেজি বানানো হয়েছে, তাহলে 1000 দিয়ে ভাগ করা হচ্ছে। যখনই আমরা গ্রামকে কেজি বানাবো তখনই 1000 দিয়ে ভাগ করব। কিভাবে? প্রথম এখানে যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা লিখে নিলাম। এবার ঠিক এইভাবে একটা দাগ দিব, ওই দাগটাকে কিন্তু ভাগ বলা হয়। নিচে লিখব 1000, যখন 1000 লিখব তখনই এখানে কি হয়ে যাবে? গ্রাম কেজি হয়ে যাবে। যখনই আমরা গ্রামকে কেজি বানাবো তখনই কি করব? 1000 দিয়ে ভাগ করব। এবার ভাগ করে ফেলো। এই ভাগটা খুবই সহজ, ভাগ না করে তোমরা বলতে পারবা যে কত হবে। নিচে শূন্য আছে কয়টা? 1 2 3, তার মানে উপরে 3টা সংখ্যার আগে দশমিক দিয়ে দিবা। যেই কয়টা শূন্য সেই কয়টা সংখ্যার আগে দশমিক দাও। আচ্ছা আগে আমরা এটা লিখে নিলাম, 1 2 2 5 লিখে নিলাম। এবার শূন্য আছে 3টা, 3টার আগে দশমিক দাও, গোনো 1 2 3, তার সামনে দশমিক দিয়ে দাও। 3টার আগে দশমিক দিয়ে দিলেই উত্তরটা হয়ে যাচ্ছে। এবার পাশে কেজি লিখে দাও। দেখো কত সহজে কিন্তু আমরা করে ফেললাম। তার মানে তিনি মোট 1.225 কেজি জিনিস ক্রয় করলেন। এটাই কিন্তু উত্তর, পাশে উত্তর লিখে দাও। আচ্ছা এবার তোমরা 65 পাতা বের করো। দেখো 2 নম্বরে আছে কতগুলো 1 0.1 0.01 এবং 0.001 নিয়ে নিচের সংখ্যাগুলো গঠিত। যেমন প্রথমটা আছে 1.469, এটা কিন্তু করে দেওয়া আছে। দেখো প্রথমে 1 আছে, তাই লেখা হচ্ছে একটি 1, 1 থাকার কারণে একটি লেখা হয়েছে। তারপর 4 আছে, লেখা হয়েছে 4টি 0.1, দশমিকের পরে একটা সংখ্যা, এই জন্য 0.1 লেখা হয়েছে। তারপর দেখো 6 লেখা আছে, 6টি 6 আছে বলে লিখবো হচ্ছে 6টি 0.01, 0.01 কেন হলো? দেখো দশমিকের পরে কিন্তু 2টা সংখ্যা হচ্ছে, সেজন্য প্রথমটার জন্য 0 আর 6-এর জন্য এখানে 1 হবে। দশমিকের পরে 2টা আছে এই জন্য কি 0.1 লিখতে হবে। তবে সর্বশেষ যেটা আছে 9, সেজন্য লিখবো হচ্ছে 9টি 0. দেখো দশমিকের পরে 3টা আছে সেজন্য 0.01 লিখতে হবে। 0.0 কত লিখতে হবে? 1 লিখতে হবে। দশমিকের পরে যদি আরেকটা থাকতো, ধরো এখানে 7 আছে, তাহলে আমরা লিখতাম 7টি 0. কয়টা আছে? 1 2 3 4, তার মানে 0.001, তাহলে 7টি 0.001 আছে, এমন লিখতাম। তাহলে এইভাবে এই ঘরগুলো পূরণ করব। দেখো খ নম্বরে আছে 3.825, প্রথমে 3 আছে তাই লিখবো 3, যেহেতু দশমিকের আগে তাই শুধু এখানে লিখবো হচ্ছে 3টি। কয়টি লিখবো? 3টি। 3টি 1, যখন 8 লিখবো তখন লিখবো 8টি 0.1, তারপর 2 আছে লিখবো হচ্ছে 2টি
0.01, তারপর লিখব 5টি 0.001। খুবই সহজ। এবার গ নাম্বার দেখো 0.017। প্রথমে শূন্য আছে, তাই কিভাবে লিখবা? প্রথমটা যেহেতু শূন্য আছে তাই লিখব শূন্যটি। শূন্যটি 1। দেখো তারপরে আবার শূন্য আছে, আবার লিখব শূন্যটি, তারপরে আছে 1, তার মানে একটি লিখব, একটি 0.01। তারপর 7 আছে, তাই লিখব 7টি 0.001। দেখো এখানে শুধুমাত্র এখানে যে যা আছে সেই সংখ্যাটা এখানে বাংলায় লিখে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো নিচে 1 নম্বর আছে, 1 নম্বরটা খেয়াল করো। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে যে প্রশ্নগুলো আছে সেই উত্তরটা এখানে আমরা লিখে দিব। এগুলো কিন্তু খুবই সহজ। যেমন প্রথমে আছে 155টি। 155 কেমন হয়? দেখো 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি কত? খেয়াল করো, এখানে আছে 155, এখানে আছে 0.01। এখানে খেয়াল করো তো, দশমিকের পরে কয়টা সংখ্যা? 2টা। তার মানে 2টা সংখ্যার আগে দশমিক, তাই এখানে আমরা লিখব 155, কিন্তু 2টা সংখ্যার আগে দশমিক দিব। যেহেতু এখানে 2টা সংখ্যার আগে দশমিক, আমরা এখানেও 2টার আগে দশমিক দিয়ে দেব। 1 2, এখানে দশমিক দিয়ে দেব, অঙ্কটা শেষ। তারপরে 2 নম্বর দেখো আছে 155টি। 155টি সে একই, আমরা এখানে আগে 155টি লিখে নিলাম। এবার দেখো এই জায়গাটায় কয়টা সংখ্যার আগে দশমিক আছে? 1 2 3। কয়টা সংখ্যার আগে? 3টা সংখ্যার আগে। তাহলে এখানে আমরা 3টা সংখ্যার আগে দশমিক দেব। 1 2 3, 3টার আগে দশমিক দাও। যখনই 3টার আগে দশমিক দিচ্ছ, এখানে আর কোনো কিছু আছে? নেই। সেই দশমিকের আগে একটা শূন্য বসায় দিবা। কোনো কিছু না থাকলে একটা কি দিবা? শূন্য দিবা। এই দুইটা কিন্তু একরকম। এবার 3 আর 4 কিন্তু অন্যরকম। 3 নাম্বার বলছে কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত। তাহলে এখানে কত লিখবা? দেখো এটা কৌশলে করবা, তাহলে খুব দ্রুত করতে পারবা। দেখো সবসময় খেয়াল করবা 0.01 এইগুলা এখানে কয়টার আগে দশমিক আছে? 2টার আগে। তাহলে এখানেও কয়টার আগে আছে? 2টার আগে। তার মানে সমান সমান। যদি এখানেও 2টার আগে দশমিক থাকে, এখানেও 2টার আগে দশমিক থাকে, তাহলে দশমিক বাদে এই সংখ্যাটা লিখে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। কত হচ্ছে? 682। 682 দশমিক বাদে লিখে দিলেই হয়ে যাবে। এখানে আমরা টি লিখে দেবো, যেহেতু কতটি বলেছে? 682টি। এবার 4 নাম্বার দেখো কতটি 0.001 নিয়ে 6.82 গঠিত। এইটা তাহলে কিভাবে করবা? দেখো এখানে আছে 3টার আগে দশমিক। কয়টার আগে? 3টার আগে, কিন্তু এখানে আছে 2টার আগে। তাহলে কিভাবে করবা? এখন এখানেও আমরা 3টার আগে দশমিক বানায় নেব। বানানোর জন্য আমরা এখানে একটা শূন্য ধার নিব। মনে মনে একটা শূন্য যদি ধার নেওয়া হয়, তাহলে দেখো দশমিকের পরে 3টা সংখ্যা হচ্ছে। এখানেও দশমিকের পরে 3টা সংখ্যা, এখানেও দশমিকের পরে 3টা সংখ্যা হয়ে যাচ্ছে। হচ্ছে তো? ধার নেওয়ার পরে কিন্তু হচ্ছে, তার আগে 2টা ছিল। তো সমান সমান যখন হয়ে যাবে, তখন এইটা আমরা দশমিক বাদে লিখে দেব। তাহলে কত হচ্ছে? 6 8 2 0। 6 8 2 0। ক্লিয়ার? এখানে আমরা টি লিখে দেব। দেখো এখানে কিন্তু সমান সমান ছিল, তাই যা ছিল তাই বসাই দিয়েছি। কিন্তু এখানে একটা কম ছিল, এই জন্য শূন্য নিয়ে পূরণ করেছি। পূরণ করার পরে এখানে আমরা লিখে দিয়েছি দশমিক বাদে। এখানে দশমিক বাদে লিখতে হবে। যখন কতটি বলবে তখন আর দশমিক থাকবে না, দশমিক বাদেই হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো।